আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ যন্ত্র এনজিওগ্রাফি সম্পর্কে। এনজিওগ্রাফি কি, কিভাবে কাজ করে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক্স-রের মাধ্যমে শরীরের রক্তনালীগুলো দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয়। সাধারণত এক্স-রে করে রক্তনালীগুলো ভালোভাবে দেখা যায় না বলে এনজিওগ্রাম করার সময় রক্তনালীতে বিশেষ কন্ট্রাক্ট ম্যাটেরিয়াল বা বৈসাদৃশ্য রঙিন তরল হাই ঢুকিয়ে দেওয়া হয়। রক্তনালীর যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে রঙিন তরল দেওয়ার জন্য একটি সরু এবং নমনীয় নল কোনো একটি ধমনী দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার। ক্যাথিটার দিয়ে রক্তনালীর নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সেই এলাকায় এক্স-রে নেওয়া হয়। ডাই থাকার কারণে এক্স-রেতে রক্তনালীগুলো স্পষ্ট দেখা যায়। ডাই পরে কিডনির সাহায্যে ছেঁকে আলাদা করা হয় এবং প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। সাধারণত যেসব সমস্যা পরীক্ষা করার জন্য ডাক্তারেরা এনজিওগ্রাম করার পরামর্শ দেন সেগুলো হলো: নাম্বার 1, হৃৎপিণ্ডের বাইরের ধমনীতে ব্লকেজ হলে, রক্তনালী ব্লক হলে রক্তের স্বাভাবিক প্রবাহ হতে পারে। হৃৎপিণ্ডের যথেষ্ট রক্ত সরবরাহ করা না হলে সেটি ঠিকভাবে কাজ করতে পারে না এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। নাম্বার 2, ধমনী প্রসারিত হলে। নাম্বার 3, কিডনির ধমনীর অবস্থাগুলো বোঝার জন্য। নাম্বার 4, শিরার কোনো সমস্যা হলে। সিটি স্ক্যান কিংবা এমআরআই করার সময় সকল পরীক্ষাগুলো শরীরের বাইরে থেকে করা হয়। এনজিওগ্রাম করার সময় একটি ক্যাথিটার শরীরের ভেতরের রক্তনালীতে ঢুকিয়ে দেওয়া হয় বলে কোনো রকম সার্জারি না করেই তাৎক্ষণিকভাবে রক্তনালীর ব্লকেজ চিকিৎসা করা সম্ভব। এই প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা যায়। তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় ক্যাথিটার দিয়ে ছোট একটি বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্তনালীকে প্রসারিত করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সেখানে একটি রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন সংকুচিত ধমনীটি প্রসারিত থাকে এবং প্রয়োজনীয় রক্তের প্রবাহ হতে পারে। তো বন্ধুরা, এনজিওগ্রাফি সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা রেডিওথেরাপি কি, কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতালিওর পাশে থাকুন।